ভাবুক হয়ে পড়ছি, কারণ দেখুন নিজের দেশকে, আমার দেশকে এরকমভাবে যদি কেউ আক্রমণ করে, সামনে থাকলে তো আর ছেড়ে দিতাম না, কিন্তু রাগ হয়, রক্ত গরম হয়। এর পেছনে এদেরকে কারা চালিত করছে? ইউনূস ছোট বোড়ে, ইউনূসের বড় বোড়ে, ইউনূসের বাবা কে শুনুন। গত 15 বছরে এই প্রথমবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ঢাকায় তাদের পূর্ণাঙ্গ অপারেশনাল ইনফ্রাস্ট্রাকচার বা ঢাকা সেল তৈরি করেছে। শুধু তাই নয়, একবার পদের অফিসারের নেতৃত্বে প্রায় 15 থেকে 20 জন পাক গোয়েন্দা এখন বাংলাদেশ থেকে ভারতকে টার্গেট করছে। কেন হঠাৎ ভারতের বিরুদ্ধে এক অদৃশ্য লড়াই? কেন এই লড়াই শুরু হলো? ডক্টর ইউনূস 2026 সালের এপ্রিল মাসে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু এই লম্বা 1.5 বছর সময় শুধু সংস্কারের জন্য নয়, এটা আসলে উগ্রপন্থী শক্তিদের গুছিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। অবাক করা তথ্য হলো, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 144 জনেরও বেশি দাগি উগ্রপন্থীকে জেল থেকে মুক্তি দিয়েছে। এর শেষটা কোথায় কেউ জানে না। আপনি শুনলে আটকে উঠবেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন 18 থেকে 20টা এমন জিমনেজিয়াম মানে ব্যায়ামাগার তৈরি হয়েছে যা আদতে উগ্রপন্থী মতাদর্শ প্রচারের গোপন আস্তানা। সেখানে তরুণদের এইসব কাংলাগুলোর মগজ ধোলাই করা হচ্ছে এবং শারীরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেখে তো মনে হয় না, দেখুন না, শারীরিক প্রশিক্ষণের পরও এরকম রুগ্ন চেহারা। এরা নাকি 7 সিস্টার নেবে, 7 মিলিমিটার পর্যন্ত এগোতে পারবে না 7 সিস্টার। প্রশ্ন উঠছে, ইউনূস সরকার কি এগুলো দেখেও দেখছে না? কেন এই অদ্ভুত নীরবতা? নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, শান্তি পুরস্কার পেয়েছিলেন, সবটাই ভাঁওতাবাজি, সবটাই ডববাজি। গোয়েন্দারা বলছেন ইজহারের মতো উগ্রপন্থী প্রচারকরা এখন গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে এবং ভারতের বিরুদ্ধে জেহাদের ডাক দিচ্ছে। এবার আসি আসল মাস্টার মাইন্ডের কথায়। আসল মাস্টার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং বাংলাদেশের গোয়েন্দা বিভাগ DGFI। এদের মধ্যে গত অক্টোবর মাসে এক গোপন চুক্তি হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য কি জানেন? বঙ্গোপসাগরে নজরদারির নাম করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওপর নজর রাখা এবং ভারতের নিরাপত্তা বলয়কে ভেঙে ফেলা। ভারত বাংলাদেশ সামরিক সহযোগিতা কমিয়ে পাকিস্তানের সাথে জোট করা এবং এক ব্লুপ্রিন্ট তৈরি করা, এবং সেই ব্লুপ্রিন্ট তৈরিও হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং সুফি মাজারগুলোর ওপর একের পর এক হামলা কি স্রেফ কাকতালীয়? গোয়েন্দা তথ্য বলছে না, কাকতালীয় নয়। অগাস্ট 2024 থেকে অন্তত 27টি বড় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। হিজবুত তাহরির এবং আনসার আল ইসলামের মতো নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলো এখন নাকের ডগায় সেমিনার করছে। আর এই সব কিছুর পেছনে মদত রয়েছে ISI। আরও অনেক ব্লুপ্রিন্ট রয়েছে। কি কি জানাবো। ডিজিটাল যুদ্ধ শুনেছেন? সেটাও শুরু হয়েছে। সেই যুদ্ধ কিভাবে চলছে জানতে হলে 2 মিনিট অপেক্ষা করতে হবে। একটা ছোট্ট কমার্শিয়াল বিরতি আমাকে নিতেই হবে। নেওয়ার একেবারে ইচ্ছে নেই, কিন্তু নিতেই হবে। 2 মিনিট অপেক্ষা করুন। এতক্ষণ যা বললাম একবার গুছিয়ে নিন। 2 মিনিট পর নতুন ছকগুলো সব দেখাবো, কোথাও যাবেন না। যারা ইউটিউবে দেখছেন একেবারে যাবেন না। আরও অনেক 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 তথ্য আছে, জানুন, বুঝুন এবং এই বাংলাদেশিদের মুখ্যম জবাব দিন। লেটস কাম ব্যাক আফটার আ স্মল ব্রেক। বাংলাদেশিদের মাথায় জ্বর উঠে গেছে।